ফরিদপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ ঘিরে আজ দীর্ঘ প্রায় ২০ বছর পর তিনি ফরিদপুরে যাচ্ছেন। সকাল ১১টায় ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার কার্যক্রম শুরু হয়েছে। দলীয় নেতাদের আশা সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে। এই জনসভায় ফরিদপুর অঞ্চলের ৫ জেলার ১৫ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। জনি, তারেক রহমানের জনসভা ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন, বিস্তারিত জানান। জ্যোতি, আপনি জানেন যে আজ বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আসবেন ফরিদপুরে। তিনি আজ ১:৪৫ ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত যে জনসমাবেশ রয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন। আমরা জানি যে আজ বৃহত্তর ফরিদপুরের যে ৫টি জেলা রয়েছে সেই ৫টি জেলার যারা নেতাকর্মী রয়েছে তারা এই অনুষ্ঠানে যোগ দিবেন। এর ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখছেন যে আমার পেছনে কিন্তু তারেক রহমানকে গ্রহণ করার জন্য, তারেক রহমানকে বরণ করার জন্য যে মঞ্চটি কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। এক কথায় বলা যায় যে ফরিদপুর আজ তারেক রহমানকে বরণ করার জন্য প্রস্তুত। আমরা একটু বিষয় বলি, সেটি হচ্ছে যে প্রায় ২০ বছর পরে কিন্তু তারেক রহমান আজ ফরিদপুরে আসছেন এবং ৫টি জেলার যে বৃহত্তর ফরিদপুরে যে 5টি জেলার যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি ভাষণ দেবেন। তো আমরা যতটুকু জানি যে আজ তারেক রহমানের অনুষ্ঠানে কিন্তু এই 5টি জেলার প্রায় 15 জন সংসদ সদস্য প্রার্থী, দলের সংসদ সদস্য প্রার্থীরাও কিন্তু উপস্থিত থাকবেন। তারেক রহমান তাদেরকে পরিচয় করিয়ে দেবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং দেশের যে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরাও কিন্তু অনুষ্ঠানস্থলে কিন্তু আসতে শুরু করেছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে। তবে আমরা যেটি ধারণা করছি যে নেতাকর্মীদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে তারা বলছেন যে ফরিদপুরের ইতিহাসের আজকেই সবচেয়ে বড় জনসমাগম হবে, এমনটি কিন্তু মনে করছে এখানকার নেতাকর্মীরা। তবে আমরা যেটি বলতে চাই যে নেতাকর্মীরা যেটি বলছেন যে আজ মূলত এই অনুষ্ঠানকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে এবং তারা বলছেন যে তারেক রহমান আজ যে ঘোষণা দিবেন এবং বৃহত্তর ফরিদপুর তথা ফরিদপুরকে বিভাগ ঘোষণার প্রতিশ্রুতি সহ কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিবেন যদি বিএনপি সরকার গঠন করতে পারে। তো মোটামুটি এই ছিল আমার কাছে তারেক রহমানের আগমন ঘিরে ফরিদপুর থেকে সর্বশেষ খবর। জ্যোতি। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম জনি। 2 দশক পর নির্বাচনী জনসভা করতে আজ বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন বেলা 12টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এছাড়াও বরিশাল বিভাগের 21 আসনে বিএনপি ও শরিক প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। দলীয় চেয়ারম্যানের সফর উপলক্ষে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আনন্দ বিরাজ করছে। বিভাগের 6 জেলা ও উপজেলা থেকে নেতারা সমাবেশের একদিন আগেই নেতাকর্মীরা বরিশাল নগরীতে এসেছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সমাবেশ স্থানসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশাল যাচ্ছেন তারেক রহমান, তো দলনেতাকে বরণ করে নিতে কেমন প্রস্তুতি দেখছেন নেতাকর্মীদের, জানান। যেমনটা জানাতে চাই, জানেন যে সেই মাহেন্দ্রক্ষণ আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি। যিনি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত সময় কিন্তু ঘনিয়ে আসছে বরিশালের আগমনের। এই কিছুক্ষণ পরেই কিন্তু তিনি বরিশালের আউটডোর স্টেডিয়ামে নামবেন হেলিকপ্টার যোগে, এখানে সমাবেশ করবেন, সভাস্থলে আসবেন, বিএনপি নেতাকর্মীর সাথে কথা বলবেন, সমস্যা শুনবেন, সমাধান দিবেন এবং আবার কিন্তু তিনি ফরিদপুরে চলে যাবেন।
তো এই মুহূর্তে সকাল থেকেই কিন্তু বরিশাল জেলা, বরিশাল গোটা বিভাগ জুড়ে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখানে আসছেন, তারা জড়ো হয়েছেন মাঠের কিন্তু প্রায় অনেকটা জুড়ে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে একেবারে লোকে লোকারণ্য হচ্ছে। বিএনপির যারা আয়োজক ছিল বরিশাল জেলা বিভাগের, তারা নেতাকর্মী নিয়ে আসছেন, গত রাত থেকেই কিন্তু আসছেন, অনেকে সকালে এসে যুক্ত হয়েছেন। এখনো মাঠের যে অংশটা ফাঁকা রয়েছে সেসব অংশেও কিন্তু আসলে মানুষের সমাগম হয়ে যাবে। সবার প্রত্যাশা রয়েছে তারেক রহমানের আগমনকে ঘিরে তিনি কি বার্তা দিবেন দক্ষিণাঞ্চলের মানুষের জন্য, যে বার্তায় আগামীর রাজনীতি, আগামী নির্বাচন, আগামীর বিএনপির পথ চলাকে সুদৃঢ় করবে, দীর্ঘ করবে, একটি গণতান্ত্রিক দেশ কায়েম হবে। আমরা কথা বলেছি তৃণমূল থেকে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সাথে, তারা এই দিনটির জন্য কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে। জানেন যে প্রায় 2 দশক পরে কিন্তু তারেক রহমানের বরিশালে আগমন, তার আগমনকে কেন্দ্র করে কিন্তু যে স্টেজটি দেখালাম আমরা, সেই স্টেজটি কিন্তু গত রাত থেকেই প্রস্তুত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়েছে, বারবার তল্লাশি করা হয়েছে। সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ, এবং বিএনপি নেতাকর্মীরা দাবি করছে যে তারা একটি এই সমাবেশের মধ্য দিয়ে তারেক রহমানের কাছ থেকে নতুন একটি বার্তা পাবে, এবং তারা সেই বার্তা নিয়ে আগামীতে যাতে চলতে পারে, পথ চলতে পারে, সেটা কিন্তু তাদের পথের পাথেও হবে। আমরা কথা বলেছি আয়োজক কমিটির সাথে, তারা বলেছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে এই সমাবেশের দীর্ঘ অপেক্ষার প্রতিফলন আজ হচ্ছে, এবং তারা বিশ্বাস করে তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতি কিন্তু তাদের জন্য একটি স্বনির্ভর বাংলাদেশ, একটি টেকসই বাংলাদেশ, একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে পারবে। তো এখান থেকে কিন্তু তারেক রহমান এখান থেকে আবার চলে যাবেন সরাসরি ফরিদপুরের সমাবেশে চলে যাবেন। আমরা একটু কথা বলবো, একজন প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন, বরিশালের চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট রয়েছেন, সেই এবায়দুল হক চান, যিনি এই মঞ্চ প্রস্তুত সহ আয়োজক কমিটিতে রয়েছেন। আমরা একটু কথা বলবো, আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি রয়েছে, দীর্ঘ প্রতীক্ষার প্রতিফলন হবে। কি প্রত্যাশা থাকছে তারেক রহমানের কাছে আপনাদের? আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের পক্ষ থেকে আমাদের এই অঞ্চলের উন্নয়নের আমরা অংশীদার হতে চাই। যেরকম ভোলার গ্যাস, ভোলার ব্রিজ, কুয়াকাটা সমুদ্র সৈকত আধুনিকরণ, 6 লেন রাস্তা, বরিশালের সিটি কর্পোরেশনের বাইপাস সহ সার্বিক উন্নয়ন চাই আমরা বরিশালের মানুষ। আমরা ইপিজেড চাই। যদি ভোলার গ্যাস আসে ইনশাল্লাহ বরিশালে অনেক ইন্ডাস্ট্রি হবে। আমাদের ঢাকা যেয়ে আমাদের কাজ করতে হবে না। আমি আহ্বান জানাবো এই দক্ষিণ অঞ্চলের ধানের শীষের যারা প্রার্থী আছে সবাইকে, দক্ষিণ অঞ্চলের মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাই। কি পরিমাণে সমাবেশে মানুষ আসতে পারে? লক্ষ লক্ষ লোক হবে ইনশাল্লাহ। নতুন প্রজন্মের জন্য কি প্রত্যাশা থাকছে? নতুন প্রজন্ম যারা জুলাই আগস্টে যারা আমাদের সাথে একতাবদ্ধ হয়ে বা আমরা তাদের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করেছি, আগামী দিন যেন আমরা জাতীয়তাবাদী দলকে ক্ষমতা নিয়ে তাদের সাথে যেন এই জুলাই আগস্টের এবং 71-এর স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা এই 2 শ্রেণীর সমন্বয়ে আমরা যেন দেশের উন্নয়ন কাজ করতে পারি। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন এবাদুল হক চান, কথা বলতে চাই আরেকজনের সাথে। আমি একটু কথা জানতে চাইবো, দীর্ঘ প্রতীক্ষার প্রতিফলন আজ ঘটছে, কি প্রত্যাশা থাকবে তারেক রহমানের কাছে আপনাদের? বরিশালের উন্নয়নের প্রত্যাশা থাকবে, এবং সকল ধরনের আমরা যারা সাংস্কৃতিকের সাথে আছি, শিল্প সংস্কৃতির সাথে আছি, তারা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের পদক্ষেপ সবগুলোই আমরা প্রত্যাশা করছি। যেমন শিল্পীদের সম্মানের বিষয় আছে, এবং শিল্পীদের সকল জায়গায় অংশীদারিত্বের বিষয় আছে, সবকিছু আমরা প্রত্যাশা করছি এবং আমরা জানাবো। ধন্যবাদ। যেমনটা জানাতে চেষ্টা করেছি এই মুহূর্তে মাঠ থেকে সব মিলিয়ে কিন্তু একেবারে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এবং কিছুক্ষণ পরেও কিন্তু এই মাঠেই
বেলস পার্ক মাঠে কিন্তু তিনি জনসভা যুক্ত হবেন এবং কথা বলবেন এবং দিক নির্দেশনা সব মিলে কানায় কানায় ভ্রমণ হবে মাঠ। এখানে সমাবেশ শেষ করে তিনি আবার কিন্তু ফরিদপুরে চলে যাবেন আজই, সেখানেও কিন্তু তার সমাবেশ করার কথা রয়েছে। তো আপাতত এই রয়েছে বরিশাল বেলস পার্ক থেকে আমার কাছে তারেক রহমানের প্রস্তুতি এবং সমাবেশের যতটুকু তথ্য ছিল। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোট নেতারা কুড়িগ্রাম যাচ্ছেন আজ। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে 11 দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির। একই মঞ্চে বক্তব্য রাখবেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম সহ অন্যান্য নেতারা। এরপর তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় অংশ নেবেন ডাক্তার শফিকুর রহমান। বেলা 12:30টায় নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থল তিস্তা ব্যারাজ এলাকায় হেলিপ্যাড মাঠে জনসভার আয়োজন করা হয়েছে। এছাড়া দুপুর 2টায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় বক্তব্য রাখবেন জামাত আমির। তার সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কুমিল্লা জেলার 14গ্রাম উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কুমিল্লা 11 সংসদীয় আসন প্রায় 4,21,000 ভোটারের এই আসনে নির্বাচনী প্রচারণাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। প্রতিনিধি আবু মুসা রিপোর্ট। কুমিল্লা 11 থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সাম্প্রতিক সময়ে নারীদের বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে নারীর অধিকার বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তিনি। জামায়াত ইসলামী মনে করেন নারীদেরকে সমাজে আরো অধিকতর ভূমিকা রাখার মতো করে গড়ে তোলা দরকার এবং শিক্ষায়, চাকরিতে, অধিকারে তাদেরকে আরো বেশি অগ্রাধিকার দেওয়া দরকার। প্রচারণা চলাকালে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করেছেন তিনি। দাবি করছেন বিএনপির নেতাকর্মীদের দ্বারা এসব হামলার ঘটনা ঘটছে। কুমিল্লা থেকে 14 বর্ডারে ঢোকার পরে দেখবেন যে সেখানে আমার কোনো পোস্টার নেই, কিন্তু অন্য প্রার্থীর পোস্টার, বেশি রঙের পোস্টার আছে। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী কামরুল হুদা বলেন, প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছেন তার দলের নেতাকর্মীরাই। আমাদের লোকজন শান্তিপূর্ণভাবে মিটিং করছিল, ওই সমস্ত মিটিংগুলোতে হঠাৎ করে গিয়ে আমাদের প্রতিপক্ষ সংগঠন জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির বলে যারা পরিচিত 14 গ্রামে, তারাই হামলা করছে, তারাই আমাদের লোকজনদেরকে আহত করছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন উল্লেখ করে উভয় প্রার্থী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মানুষ আশা বেঁধে আছে, মানুষের আকুতি আমরা বুঝি, মানুষ ভোট দিতে চায়, ধানের শীর্ষে ভোট দিতে চায়। আই এম ভেরি গ্রেটফুল টু দেম। আমি খুব কৃতজ্ঞ এবং আমি খুব খুশি যে তারা খুব পজিটিভ রেসপন্স করতেছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকে এই আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে অন্তত 5টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের সমন্বয়ে স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী ও আগলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল 1 আসনে বইছে উৎসবের হাওয়া। প্রতীক বরাদ্দের পর থেকেই এই নির্বাচনী এলাকার শহর থেকে গ্রাম সবখানে এখন নির্বাচনী উত্তাপ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন মাঠঘাট, হাট বাজার আর পাড়া মহল্লা। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও হাট বাজার সর্বত্র যাচ্ছেন আর ভোট চাইছেন। মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। গৌরনদী পৌরসভার সহ 12টি ইউনিয়ন নিয়ে গঠিত বরিশাল 1 আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে 5 জন প্রার্থী। হাট বাজার ও সড়কের দুই পাশে সাদা কালো ব্যানার, ফেস্টুন এবং মাইকের শব্দে মুখর পুরো এলাকা। বিএনপির মনোনীত প্রার্থী জহিরউদ্দিন স্বপনের সমর্থকরা জোরালো প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সহ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির প্রার্থী সমর্থকরাও মাঠে সক্রিয়। যে যোগ্য যাকে আমাদের এলাকার উন্নয়নের জন্য পাশে পাবো তাকেই আমরা ভোট দেব। ধানের শীষ প্রতীক যেই দল, যেই রাজনৈতিক দল ধারণ করে, সেই রাজনৈতিক দল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা
ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন হলে আমরা 100% জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের দাঁড়িপাল্লা বিজয় লাভ করবে। ভোটাররা বলছেন রাস্তাঘাট উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, কৃষিতে পানি সংকট সমাধান ও কর্মসংস্থানই তাদের প্রচারণার প্রধান চাওয়া। কোনো ধরনের কোনো গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নতি হয় নাই। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দিরের সঙ্গে সড়ক সংযোগগুলি নাই বললেই চলে। আমার প্রথম গুরুত্ব হবে এই সড়ক গ্রামীণ অবকাঠামো তৈরি করা। প্রথম অবকাঠামোগত দিক দিয়ে আমি রাস্তাঘাটগুলো সুন্দর করে মেরামত করব, যেখানে রাস্তা লাগবে রাস্তা দিব, যেখানে হেরিংমোন আছে সেখানে পিচ করার ব্যবস্থা করব। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করছি, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আমি আলহামদুলিল্লাহ শতভাগ আশাবাদী এবার বরিশাল 1 আসনে হাত পাখা বিপুল ভোটে বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। বর্তমান সমীকরণে জহিরউদ্দিন স্বপন ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। এ আসনে মোট ভোটার 3,28,199 জন। 12 ফেব্রুয়ারি ব্যালট পেপারে ভোট গ্রহণ করবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন রয়েছে সতর্ক অবস্থানে। এই 270টি ভোট কেন্দ্রের প্রত্যেকটা ভোট কেন্দ্র আমরা সিসি ক্যামেরার আওতায় এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী আছে, 2 জন ডিপুটি বিদ্যুতের আচরণবিধির দায়িত্ব আছে। তামান্না সাদিকা, মাই টিভি। যথাযোগ্য ধর্মীয় আবেগ ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। মঙ্গলবার রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রজনী অতিবাহিত হয়। শবে বরাত মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার একটি রাত। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে ইবাদত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এবং নফল নামাজ আদায় করেন। একই সঙ্গে একে অপরের কল্যাণ ও মৃত পরিজনদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মুসল্লিরা রাতব্যাপী মহান আল্লাহর দরবারে নিজেদের গুনাহ মাফ এবং সুন্দর ও শান্তিময় জীবনের প্রত্যাশা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঝালকাঠির নলছিটি উপজেলায় যৌথ বাহিনীর তল্লাশি চৌকি বসানো হয়েছে। নলছিটি উপজেলার দবদবিয়া 0 পয়েন্ট এলাকায় এই তল্লাশি চৌকি স্থাপন করা হয়। তল্লাশি কার্যক্রমে নেতৃত্ব দেন ঝালকাঠির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বর্ণা সুলতানা জেনি। নলছিটি সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন তানভীর সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশের সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করেন। তল্লাশির সময় সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় বেশ কিছু চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লক্ষ্মীপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের সেনা কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমানের ধানের শীষ প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ডের ভেলুয়ার দিঘি সমাজের মাঠে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম কমিশনার। প্রধান অতিথি ছিলেন, বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান। চট্টগ্রাম 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর ধানের শীষ প্রতীকের সমর্থনে নগরীর পূর্ব নাসিরাবাদ তুলাতলি এলাকায় গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় দলীয় নেতাকর্মীরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং কুশল বিনিময় করেন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন।
চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বন্দর শ্রমিক ও কর্মচারীরা। দাবি আদায় না হওয়ায় আজ থেকে এই কর্মবিরতি শুরু হয়। এর আগে শনিবার থেকে প্রতিদিন ৮ ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন তারা। শ্রমিকদের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষ লাভজনক ও স্বয়ংসম্পূর্ণ এনসিটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা দেশের সার্বভৌমত্ব ও শ্রমিকদের চাকরির জন্য হুমকি স্বরূপ। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরকে আধুনিক ও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আদালতও এই সংক্রান্ত রিট খারিজ করেছে। শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। জেটি ও বহির্নোঙরে জাহাজের সারি বাড়ছে, জমে আছে 10,000-এর বেশি রপ্তানি কন্টেইনার। দর্শক, এই মুহূর্তে টাঙ্গাইল থেকে জামায়াত আমিরের সফরের প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আনিসুর রহমান। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ টাঙ্গাইল সদর পৌর উদ্যানে জামায়াত ইসলামের আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। আজ দুপুর 12টার সময় জামায়াত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ও এনসিপির হাসনাত আবদুল্লাহ এখানে বক্তব্য রাখবেন। এই 11 দলীয় নির্বাচনী ঐক্য জোট নির্বাচনী জনসভায় সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। নেতাকর্মীরা আস্তে আস্তে উপস্থিত হচ্ছেন। আশা করা যাচ্ছে এই নির্বাচনী জনসভা থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভালো কিছু নির্দেশনা দেওয়া যাবেন। টাঙ্গাইল 5 আসনের সংসদ সদস্য আহসান হাবিব মাসুদ বলেছেন, তারই বক্তব্যের মাধ্যমে ভালো কিছু আমরা নির্দেশনা পাব, ভালো কিছু নির্বাচনী উপলক্ষে গুরুত্বপূর্ণ তিনি বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে সর্বশেষ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাগুরা 2 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী এমবি বাকেরের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে মাগুরা জেলার মোহাম্মদপুর সদর ইউনিয়নের ধোয়াইল বাজারে একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই ইউনিয়নের রায়পাশা গ্রামে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এ সময় বক্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান কেরানীগঞ্জ এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল দিনভর তিনি হযরতপুর ইউনিয়নের কানারচর, আলীপুর, বালুরচর, কোরাইশনগর ও মধুরচর সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রাস্তার 2 পাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয় এবং এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। কয়েকটি পথসভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে তিনি শহীদ হাসান মোল্লার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। দিনাজপুরের পার্বতীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে গণভোটের বিষয়াবলী ও আচরণ বিধিমালা সম্পর্কে উঠান বৈঠক হয়েছে। সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল অফিস চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় সহ উপজেলার ভাতা এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম 6 রাউজান আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বিএনপি সবসময় দেশের জনগণ ও মানুষের অধিকারের পক্ষে কাজ করেছে। তিনি ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং আর ভোটাধিকার ও মানবাধিকার হরণ হবে না বলে জানান। আসন্ন নির্বাচনের আগে নোয়াজিশপুর ইউনিয়নের 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডে আয়োজিত বিশাল পথসভায় তিনি এসব কথা বলেন। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ সারওয়ার হোসেনের নির্বাচন পরিচালনার কমিটির ইউপি সভাপতি নূর আলম মুন্সির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের তারাইল বাস স্ট্যান্ড এলাকায় হেলমেট পরা 5 থেকে 7 জন মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাঙ্গা পৌর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হামলার তীব্র নিন্দা জানানো হয়। লক্ষ্মীপুরে একটি প্রিন্টার্সের দোকান থেকে অবৈধভাবে তৈরি করা ভোটের 6টি সিল সহ এক ব্যবসায়ীকে আটকের ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার রাতে এই ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়। প্রথমে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি অভিযোগ করেন এটি নির্বাচন জালিয়াতির একটি পরিকল্পনার অংশ এবং এর সঙ্গে রাজনৈতিক ইন্ধন রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন। এরপর রাত 10:30টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা জামায়াতে ইসলামী। জামায়াত প্রার্থী রেজাউল করিম বলেন, আটক সোহেল জামায়াতের কেউ নয় এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তিনি বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে। এই ঘটনার সঙ্গে জড়িত জামায়াতের কোনো সম্পর্ক নেই বলে তারা দাবি করেন।